অনুগ্রহ করে শুনবেন ট্রেন নম্বর 0101 গল্পকথা প্রমিস লোকাল আসতে চলেছে গল্পকথা জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। যে সমস্ত যাত্রীরা প্রমিস যেতে চান তারা অপেক্ষা করুন গল্পকথা জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। নমস্কার, আমি শ্রীমন্তী ভট্টাচার্য। আপনারা তৈরি তো প্রমিস যাওয়ার জন্য? চলুন শুরু করা যাক গল্পকথা জাংশনের নতুন গল্প প্রমিস। গল্প লিখনে ঐন্দ্রিলা চক্রবর্তী এবং অডিও রূপান্তরে জিতা ভট্টাচার্য। গল্প পাঠে আমি শ্রীমন্তী। চলুন শুরু করি আমাদের ট্রেন সফর। বয়সটা মাথায় আছে? সেটা বাড়ছে না কমছে? কোনো ভ্রুক্ষেপ আছে সেদিকে তোমার? নাকি সব ভাবনা চিন্তায় নিজের বয়সের সাথে সাথে লোপ পাচ্ছে? কোনটা? মা প্লিজ আমাকে স্ট্রেস দিও না। একদিকে এই অফিসের চাপ, বিদেশে থেকে একা ঘর সামলানো, নিজের সংসার, আমি আর পেরে উঠছি না। মা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর এই সব কিছুর মধ্যে তোমার এই বাচ্চামোগুলো, এই অবুঝপোনা, আমি কি করে সামলাবো? আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি আর পারছি না। মা প্লিজ করো না এরকম। বাবান, জীবনের ৪৫টা বছর ধরে তোকে আর এই সংসারটাকে আমি তো আলাদা চোখে দেখিনি এক মুহূর্তের জন্য। দুটোই আমার সন্তান, এই ভেবে নিজের সব স্বপ্ন, সব সুখ বিসর্জন দিয়ে প্রাণপাত করেছি। আজ জীবনে প্রথমবার যখন নিজের একটা মাত্র শখ তোকে জানালাম, তুই এইভাবে আমাকে কথা শোনাচ্ছিস। দ্যাট ওয়াজ ইউর চয়েস মা। কেউ তোমাকে বাধ্য করেনি নিজের সব শখ আহ্লাদ ত্যাগ করে তুমি সংসার করো। কেউ বলেনি এটা তোমাকে। কেন পৃথিবীতে যারা ওয়ার্কিং উমেন থাকে তারা কি নিজের সংসার সামলায় না, বাচ্চা মানুষ করে না? তুমি করনি, সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত চয়েস ছিল মা। কাউকে তুমি তার জন্য দোষ দিতে পারো না। হ্যাঁ, এ কথা ঠিকই। তোর বাবা কোনো দিনই আমাকে আমার সব ইচ্ছেগুলো জলাঞ্জলি দিয়ে শুধু সংসার করতে বলেননি। আবার এটাও ঠিকই যে এটা আমার নিজস্ব চয়েস ছিল যে আমি আমার সবটুকু দিয়ে তোকে মানুষ করব। করেওছি, যার জন্য আজ তুই এইখানে দাঁড়িয়ে। আজ তোর বাবা চলে গেছেন ৩ বছর হলো। হ্যাঁ, তুই অনেকবার বলেছিস, ভীষণভাবে চেয়েছিস আমাকে নিজের সাথে রাখতে, কিন্তু এটাও আমার চয়েস ছিল জীবনের শেষটুকু নিজের বাড়িতেই কাটাবো। তবে আজ আমি যেটা বললাম এটা আমার চয়েস না, অনেক দিনের ইচ্ছা বাবান। এইটুকুও তুই শুনবি না? বিশ্বাস করো, তোমাকে আমার আর কিচ্ছু বলবার বা বোঝানোর নেই। এনাফ। আমার পক্ষে যতটুকু তোমাকে বলা সম্ভব হয়েছে, বোঝানো সম্ভব হয়েছে, আমি করেছি, আমি বুঝিয়েছি। এরপর তুমি যা ভালো বুঝবে, যেটা তোমার ভালো মনে হয় তুমি করো মা। অ্যান্ড অবভিয়াসলি সেটা তোমার নিজের দায়িত্বে করবে। আমি রাখলাম, আমার মিটিং আছে, পরে 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 কথা হবে। অ্যান্ড প্লিজ মা, প্লিজ মা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ প্লিজ। ফোন রেখে বিছানায় চলে গেলেন মৃণালিনী দেবী। চোখ বুঝলেন ঠিকই, কিন্তু ঘুম আসলো না। মেয়ের বলা কথাগুলো বারবার কানে বাজছিল তার মনে। একরাশ প্রশ্ন আর দ্বিধা নিয়ে কি কেউ শান্তিতে ঘুমাতে পারে? আপনারাই বলুন। এইভাবেই অনিদ্রায় রাত পার হয়ে ভোরের আলো জানলা দিয়ে উকি দিল মৃণালিনী দেবীর ঘরে। আজ তার জীবনের একটা বিশেষ দিন। একটা নীল চুড়িদার পরেছেন তিনি। নীল যে স্বপ্নের রং, তাই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যাওয়ার সময় নীল রঙে না সাজলে হয়? রাত 8টায় ট্রেন। বিকেলবেলা বিলেতবাসী মেয়েকে ভিডিও কলও সেরে নিলেন তিনি। ভিডিও কল সেরে চশমাটা মুছে নিলেন মৃণালিনী দেবী। এরপর সব নিয়েছেন কিনা একবার মিলিয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন। এমন সময় গাড়ির হর্নটা বেজে উঠল। তাড়াতাড়ি সুটকেসটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লেন। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন আসতেই
টিকিট মিলিয়ে এসি কোচের সিটে বসলেন। বিয়ের পর এই প্রথম বেড়াতে যাচ্ছেন মৃণালিনী দেবী। ৪৫ বছরে স্বামীর কাজ, সন্তানের কেরিয়ার আর সংসার তাকে 4 দেওয়ালের মধ্যে আটকে রেখেছিল। তবে আজ তিনি মুক্ত। এতদিন পর ৬৮ বছর বয়সে তিনি যাচ্ছেন তার স্বপ্নের দেশে। স্বপ্ন পূরণের স্বাদ গ্রহণ করতে যে স্বপ্নের নকশি কথা বোনা শুরু হয়ে গিয়েছিল সেই ৬০ বছর আগে। নমস্কার, কাকে চাই? নমস্কার, আসতে পারি? আমরা আপনাদের নতুন প্রতিবেশী। আরে আসুন আসুন, ভেতরে আসুন। অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি আজ, তাই চলেই এলাম মৌখিক পরিচয়টুকু সেরে ফেলতে। আমার নাম অনুপম রায়। এই আমার স্ত্রী আর মেয়ে। তো তোমার নাম কি মা? আমার নাম অনুরাধা রায়, তবে সবাই আমাকে অনু বলেই ডাকে। তুমি কোন স্কুলে পড়ো? আসলে ছোট থেকেই আমার ট্রান্সফারেবল জবের জন্য ও কখনো এক জায়গায় থাকেনি। এর আগে আমার পোস্টিং ছিল দার্জিলিংয়ে, ওখানেও পড়তো দার্জিলিং পাবলিক স্কুলে। তবে এখন কলকাতায় এসে আবার একটা নতুন স্কুলে ভর্তি করেছি। আর স্কুলের নাম সারদা বিদ্যাপীঠ। আরে আমার মেয়ে মিনুও তো ওই স্কুলেই পড়ে। ও মিনু, মা একবার এদিকে আয় তো। সেই দিনই অনু আর মিনুর প্রথম পরিচয়। সে পরিচয় ধীরে ধীরে পরিণত হয় গভীর বন্ধুত্বে। এরই মধ্যে একদিন মিনু অনুকে বলে বসে, আমার না খুব পাহাড় দেখতে ইচ্ছা করে, কিন্তু বাবা না পুরী আর দীঘা ছাড়া কোথাও যেতেই চায় না। ইস, তোর কি ভালো, তুই তো ছোট থেকেই পাহাড় দেখছিস। একটু পাহাড়ের গল্প বল না রে। পাহাড়ে কেমন রোদ বৃষ্টি খেলা করে, কেমন করে কুয়াশায় সেসব সিক্ত করে দেয়। পাহাড়ের কোলে কেমন সূর্য ওঠে, ভোরের রোদ কিভাবে পাহাড়ের গায়ে সোনা ঢেলে দেয়, এই সব গল্প অনু মিনুকে শোনাতে থাকে। আর এর মধ্যে সবথেকে বেশি যে জিনিসটা মিনুকে টানতে থাকে তা হলো কাঞ্চনজঙ্ঘা। সে যেন অনুর চোখ দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়। এই সবের মধ্যে দিয়ে কেটে যায় অনেকগুলো বছর, আর দেখতে দেখতে চলে আসে স্কুলের শেষ দিনটা। অনুরাধা নিট পরীক্ষায় ভালো রেজাল্ট করে চলে যায় বিদেশে ডাক্তারি পড়তে। মৃণালিনী বাংলা নিয়ে ভর্তি হয় এখানকারই একটা সরকারি কলেজে। যাবার দিন অনুরাধা মৃণালিনীকে একটা কথা দেয়, বলে, মিনু, একদিন আমরা একসাথে কাঞ্চনজঙ্ঘা দেখবো, আই প্রমিস। কিন্তু সময় ও পরিস্থিতি তাদের আলাদা করে দেয়। মৃণালিনী দেবীর বিয়ে হয়ে যায় আর অনুরাধা দেবী হয়ে ওঠেন বিদেশের বিখ্যাত একজন ডাক্তার। সেখানেই এক ভদ্রলোককে বিয়ে করে সেটেল করেছেন তিনি। সময় সেই ছোটবেলার প্রমিসকে আবছা করে দেয়। আবছা হয়ে যায় মৃণালিনী দেবীর সেই স্বপ্ন। কেটে গেছে অনেকগুলো বছর, মাঝে অনেকবারই স্কুল থেকে প্রাক্তনী হিসেবে ডাক পড়েছিল দুজনেরই, কিন্তু একজন ডাক্তারি আরেকজন সংসারের চাপে আসতে পারেনি। কিন্তু এবার স্কুলের জন্মশতবার্ষিকীতে আসার সুযোগ হয়েছে দুজনেরই। ৬৮ বছর বয়সে আবার স্কুলের গণ্ডিতে পা রাখেন মৃণালিনী দেবী। স্কুলে ঢুকতেই অনেকের মাঝে একজনকে দেখে দাঁড়িয়ে যান তিনি। হাই পাওয়ারের চশমা পরা, চোখ দুটো ওনার চেনা। ওই চোখ দুটোর সামনের মানুষটাকে তিনি ভুলতে পারেন না, তিনি চিনতেও ভুল করেননি। সামনের ব্যক্তিটিও মৃণালিনী দেবীকে দেখে এগিয়ে যান তার দিকে আর বলেন, অনু না, কেমন আছিস? মিনু, ইস এত বুড়ি হয়ে গেছিস। আমাকে দেখ কেমন ফিট অ্যান্ড ইয়াং আছি। ৫০ বছর পর প্রিয় বন্ধুর সাথে দেখা। কথা জমে জমে এক কাঞ্চনজঙ্ঘা সৃষ্টি হয়েছে তাদের মাঝে। কথা চলছিল, হঠাৎ অনুরাধা বললেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবি? পাহাড়ের কথায় যেন মনে সমুদ্রের ঢেউ খেলে যায় মৃণালিনী দেবীর। সেই ছোট্টবেলার করা প্রমিস। দূর, সেসব আবার হয় নাকি? কি যে বলিস, এই বয়সে নাকি কাঞ্চনজঙ্ঘা সম্ভব নাকি? আমার ওপর ভরসা নেই বুঝি? ছোটবেলায় কথার কথা বলতিস যে আমায় সবচেয়ে বেশি ভরসা করিস। অনুর এ কথার পর মিনু আর কিছু বলতে পারেনি। ফলস্বরূপ তাদের বহু প্রতীক্ষিত সেই ভ্রমণের দিন ঠিক হয়ে যায়। আজ সেই দিন। নিউ জলপাইগুড়িতে ট্রেন থামলো, সেখান থেকে গাড়ি করে দার্জিলিং। আজ হোটেলে বিশ্রাম নিয়ে কাল ঘুরতে বেরোবেন দুজনে। ঘুম কারুরই এলো না। সত্যি সেদিনের দেওয়া কথা রাখলো অনু। পরের দিন ভোরে গাড়ি এসে দাঁড়ালো হোটেলের সামনে।
পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি চলছে, ঠিক যেমনটা কল্পনা করেছিলেন মৃণালিনী দেবী। গাড়ি থামলো। অনুরাধা মৃণালিনী দেবীর হাতটা শক্ত করে ধরে বললেন, আস্তে আস্তে উঠে আয়। আচ্ছা, বার্ধক্য কি স্বপ্নকে হার মানাতে পারে? মৃণালিনী দেবী বন্ধুর হাতে ভর করে উঠে গেলেন টাইগার হিলে। কিছুক্ষণ পরেই কাঞ্চনজঙ্ঘার কোল থেকে উঠে এলো সোনালি সূর্য। চারিদিকটা কেমন মায়াবী লাগছে দুজনের। মৃণালিনী দেবীর স্বপ্ন আর পাহাড়ের সৌন্দর্য মিলেমিশে এক হয়ে গেছে। একসাথে অনু মিনু আজ পাহাড় দেখছে। ছোটবেলায় দেওয়া কথা রেখেছে অনু। মেঘ কুয়াশার ভিড়ে চারিদিক সিক্ত হয়ে আছে দুজোড়া চোখও। এভাবেও প্রমিস রাখা যায়, এভাবেও বন্ধুত্ব অটুট রাখা যায়। এই ভেবেই, ছোটবেলার সেই প্রমিসের কথা ভেবে, কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে মিনু ধরল তাদের সেই প্রিয় গান। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্নে সৃজন। স্বর্গের পরে হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবে কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। ব্যাস, আমাদের সফর আজকের মতো শেষ। গল্পকথা জাংশনে নতুন কোনো লোকাল বা এক্সপ্রেস ট্রেন আসবে এই কিছুদিন পর। ততদিনের জন্য যাত্রীদের শুভ যাত্রা এবং শুভ দিন উভয় কামনা করলাম। সকল যাত্রী ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গল্পকথা জাংশনে অন্যান্য ট্রেনের সফর পেতে চলে আসবেন। গল্পকথা জাংশনের প্রথম গল্প প্রমিসে যে সমস্ত শিল্পীরা তাদের নিজেদের আওয়াজ দিয়েছেন তারা হলেন ঐন্দ্রিলা চক্রবর্তী, জিতা ভট্টাচার্য, দেবাঙ্গনা দত্ত, সায়ন বসাক এবং অনিল কুমার দত্ত, আর আমি শ্রীমন্তী ভট্টাচার্য। অসংখ্য ধন্যবাদ সকলকে পুরোটা শোনার জন্য। যদি ভালো লাগে তাহলে অন্যান্য যাত্রীদের সঙ্গে এই গল্পকথা জাংশনের গল্পটা ভাগ করে নিন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর গল্পকথা জাংশনকে সাবস্ক্রাইব করুন আরও এরকম নতুন নতুন গল্পের জন্য।